আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ পাওয়ার শর্ত হিসেবে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা শুরু হয়েছে। অপরদিকে ভর্তুকি তুলে দিতে প্রতি ৩ মাস অন্তর বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়ানো হবে, আর এভাবে বিদ্যুতের দাম বাড়ানো হবে একাধারে ৩ বছর। এমনই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে এসব সিদ্ধান্ত দেশের জনগণের স্বার্থ ও শিল্পায়ন বিরোধী। এমনিতেই ব্যবসায়ীরা নানা কারণে নাজেহাল হচ্ছেন। দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এতে তাদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। অথচ রফতানি পণ্যের দাম বিদেশে তেমন বাড়েনি, এতে প্রতিযোগিতার সক্ষমতা তাদের দিন দিন কমে যাচ্ছে। এর উপর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ না পেয়ে উৎপাদন অর্ধেকে নেমে গেছে। এর উপর ৩ মাস অন্তর বিদ্যুতের দাম বাড়ালে কোনো শিল্প কারখানাই আর ভালোভাবে টিকে থাকতে পারবে না, বেশিরভাগই বন্ধ হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অপরদিকে শুধু শিল্পের চাকাই বন্ধ হবে না, বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে সব ধরনের পণ্যের উৎপাদন খরচ বাড়বে, এতে বেড়ে যাবে পণ্যের দাম। এমনিতেই সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা কষ্টে আছেন। তা সত্ত্বেও দফায় দফায় দাম বাড়লে নাগালের বাইরে চলে যাবে পণ্যের দাম, এতে দুর্ভোগ আরও বেড়ে যাবে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কখনো বাড়ে কখনো বা কমে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের এখানে মূল্য সমন্বয়ের নামে শুধু জ্বালানি তেলের দাম বাড়তেই থাকে, কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে তখন তা আর কমে না। সর্বশেষ গত মার্চে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এবছরের জুন, অক্টোবর ও ডিসেম্বরে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। আগামী 2 বছরে মার্চ, জুন, অক্টোবর ও ডিসেম্বরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে ভোক্তাদের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির আকস্মিক প্রভাব কমাতে প্রতিবার অল্প অল্প করে দাম সমন্বয় করা হবে বলে কর্মকর্তারা IMF দলকে জানিয়েছেন। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের গড় পাইকারি দাম 7 টাকা 4 পয়সা। বিদ্যুৎ ভর্তুকি ছাড়া এ দাম 12 টাকা ছাড়িয়ে যাবে, যার ফলে ভোক্তা পর্যায়ে গড় দাম হবে প্রতি ইউনিট প্রায় 15 টাকা, বর্তমানে যা 8 টাকা 95 পয়সা। IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করার সময় সরকার 2026 সালের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ খাতের ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করার অঙ্গীকার করেছে। এই ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের শর্ত বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করতে ঋণদাতা সংস্থাটির একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। গত 2 মে IMF এর প্রতিনিধিদের সাথে পেট্রোবাংলার অফিসে অনুষ্ঠিত সভায় 3 মাস পর পর বিদ্যুতের দাম পর্যায়ক্রমে বাড়ানো এবং 2026 সালের মধ্যে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।